আজকের মাহফিলের এই পর্যায়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তরুণ আলেম হযরত মাওলানা হাফিজ রায়হান আহমদ সাহেব ইমাম ও খতিব কুশগাঁও শহীদ জামে মসজিদ। ইনশাআল্লাহ হযরতের বয়ান এখনই হবে। আমি হযরতকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية. عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال إن الله يقبل توبة العبد ما لم يغرغر رواه الترمذي. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. إلهي دكا دے ہمیں غبار مدینہ
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تو دل میں تو آتا سمجھ ماله آتا تو دل میں تو آتا سمجھ ماله آتا پس جان لیا میں تیری پہچان نہیں ہے پس جان لیا میں تیری پہچان نہیں ہے میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو زور بولی اللہ اکبر আর জোরে কাদ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পূর্ব গুশগাঁও দারুস সালাম মসজিদ কর্তৃক আয়োজিত ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন শ্রদ্ধেয় বড় ভাই হাফিজ মাওলানা কবির আহমদ সাহেব ইমাম ও খতিব চৌধুরী জামে মসজিদ মসজিদে মজলিসে উপবিষ্ট আছেন বাবার বড় বয়সী সাদাদারি ওলামা মুরব্বী বাবারা প্রাণ প্রিয় ছোট ভাইরা বাড়ি করে অবস্থানরত বলা সবলা শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান সত্তা আমাকে এবং আপনাকে হাজারো কাজ থেকে যাচাই বাছাই করে দ্বীনি মজলিসে ইলমি কিছু আলোচনা করার এবং শোনার মতন তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া আদায় করি জোরে বলি আলহামদুলিল্লাহ সামান্য সময় কথা বলবো সময় কম আলোচক অনেক আপনারা যে কয়েকজন আছেন যদি আমার কথার সাথে যদি আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেটা বলার দরকার ওইটা যদি বলেন তাহলে বক্তার দাম বাড়বে না বক্তা যেটা মুতালা করে আসে নাই আপনাদের ওই উৎসাহের কারণে উনার জবান দিয়ে যেটা বের হওয়ার কথা না ওইটাও আল্লাহ তাআলা বের করে দেন এজন্য আমি আপনাদেরকে বলবো যেটা বলার দরকার বলবেন আর আপনারা বললে বক্তার দাম বাইরে যাবে বিষয়টা এরকম না তো ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনায় ঢুকতে চাই আমি সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমা এবং তিরমিজি শরীফের প্রায় ৩৫৩৭ নং হাদিস তিলাওয়াত করেছি তিলাওয়াত কি আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টা হলো তাওবার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবচেয়ে বড় হাতিয়ার হলো তাওবা যেমন বিদেশ যেতে হলে সবচেয়ে বড় মাধ্যম টাকা পয়সার পরে যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আপনাকে ইমিগ্রেশনের পাস করবেন পাসপোর্ট লাগবে গুনাহ করার পর যত বড় গুনাহ হোক না কেন কবিরা সগীরা যতই গুনাহ হোক না কেন সব গুনাহর সবচেয়ে বড় হাতিয়ার হলো তাওবা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আচ্ছা এদিকে পড়ে যাচ্ছে তাওবা শব্দের অর্থ হলো আর রুজু ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে যা তাওবাতু ওয়ান নাদামাতু তাওবা অর্থ হলো অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আর রুজু ফিরে আসা এটা বাবে রাজা আর দরাবা ইয়াদিবের মাসলা অর্থাৎ প্রত্যাবর্তন করা ফিরে আসা কোথা থেকে ফিরে আসবেন পূর্ব দারুস সালাম গুশগাঁও থেকে কি মুকাম মসজিদে ফিরে যাবেন না বলে গুনাহ যে করছো গুনাহ থেকে ফিরার নেক কাজের দিকে আসার নামই হচ্ছে তাওবা অনুতপ্ত হওয়া একটা কাজ করার পর অনুশোচনা যদি জাগে তাহলে বুঝবেন আপনার মধ্যে মনুষ্যত্ব আছে আমি গুনাহ করে ফেলেছি এটা ইনসানের খাসিয়ত हर इंसान गुनाह करता है और अल्लाह की शान माफ करता है मानुष गुनाह করবেই মানুষ ভুলের করতে না আর আল্লাহর আদত হলো maaf করা তো আমি যেই আয়াত তিলাওয়াত করছি আয়াতের মধ্যে আমার আল্লাহ তুলে ধরেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আমানু দ্বারা ঈমানদারকে ব্যক্ত করেছেন, বেঈমান কাফিরকে ডাকেন। যেমন আল্লাহর মায়ার বান্দা না হলে আল্লাহ ঈমানদারদের কথা বলতেন ইয়া, এটা হরফে নেদা, খেতাবের জন্য সম্বোধন করে বোঝানো। আমরা যে বলি এদিকে আসো, এটা আমরা নেদা, কাউকে আহ্বান করি। তো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله বলেন يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, খালিস তওবা করো। তুমি যদি খালিস তওবা করতে পারো তাহলে তোমার প্রথম পুরস্কার আল্লাহ বলেন আসা রাব্বুকুম, আমি আল্লাহ আশা করা যায়, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিব। তাওবা করলে, তাওবা নাসুহা করলে, খালিস তওবা করলে প্রথম পুরস্কার হলো আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহটাকে ক্ষমা করে দিব। শুধু তাই না, তাওবার দ্বিতীয় পুরস্কার হলো ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন তুমি যদি তাওবা নাসুহা করতে পারো, প্রথম পুরস্কার হলো তোমার গুনাহ মাফ করে দিব। দ্বিতীয় পুরস্কার হলো তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তল দেশে রয়েছে মধুর নাহার। আমরা জান্নাতে যেতে চাই কিনা? জান্নাত আমাদের ঠিকানা। জান্নাতটা কেমন হবে ভাই আমার লক্ষ্য করে দেখুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জান্নাতের মধ্যে কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে হবে, সুবহানাল্লাহ বলবে, ইন্না লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লি মিয়াতিহা। আমার নবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ সারতে দেরি হয়, জান্নাতে তার জন্য গাছ হতে দেরি হয় না। আর ওই গাছের ছায়া এমন হবে, ইন্না লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লি মিয়াতিহা। একটা দুটোগামী ঘোড়া যদি, তেজস্বী ঘোড়া যদি দৌড়াইতে থাকে তাহলে 100 বছর দৌড়াইতে থাকবে, জান্নাতের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ বলে ফজিলত কেমন। তো আমি বলতেছিলাম যে ব্যক্তি তাওবা করবে, তাওবা নাসুহা করবে, তার জন্য আমার আল্লাহ দুইটা পুরস্কার রেখেছেন। প্রথম পুরস্কার হলো তার গুনাহ মাফ করে দিবেন, দ্বিতীয় পুরস্কার হলো তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাওবা নাসুহা করলে, খালিস তওবা করলে যে গুনাহ মাফ হয়, এটা আপনারা বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন? লক্ষ্য করে দেখেন মাওয়াইদে সিরাজের মধ্যে ওই ঘটনা আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি উনি সুন্দর করে এনেছেন। ওই ঘটনাটা বুখারী শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। একজন গামেদি মহিলা জিনা করার পর একটা বাচ্চা তার পেটের মধ্যে চলে এসেছে। এবার ওই মহিলাটি গর্ভবতী হওয়ার পর জাহান্নামের ভয় তার কেমন ভিতরে চলে এসেছে, জাহান্নামের আগুনের ভয় তার ভিতরে চলে এসেছে। আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয় তখন তার ভিতরে চলে এসেছে। এবার ভয় আসার পর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমি জিনা করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপাচার করে ফেলেছি। আমার জিনার কারণে আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে। আপনি কোরআনের বিধান প্রয়োগ করুন, রজম আমার উপর ওয়াজিব করুন। দেখেন মহিলার ভিতরে কেমন আল্লাহর ভয়। আজকে আমাদের সমাজে যুবক যুবতী কত অবৈধ কাজ করে, জিনার চেয়ে আরো বড় বড় কাজ করে, এরপরেও মানুষকে জানতে দেয় না। কিন্তু ওই মহিলার ভিতরে জাহান্নামের ভয় কেমন আছে। আসিয়া আল্লাহর নবীকে বলতেছে, আল্লাহর নবী গো, আমি জিনা করে ফেলেছি, আপনি আমার উপর কোরআনের বিধান প্রয়োগ করুন। এবার আল্লাহর নবী বলেন, রে খালিদ যাও ওই মহিলাকে নিয়ে মরু পাথরে পাথর দিয়ে মারতে থাকো। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাকে নিয়ে মরু পাথরে গিয়েছেন। যাওয়ার পর পাথর দিয়ে মারতে আরম্ভ করেছেন। এবার ওই মহিলাকে যেভাবে পাথর দিয়ে মারতে আরম্ভ করেছেন, আপনার শরীরে যদি আমি পাথর দিয়ে এটা আঘাত করি, তাহলে কি আপনার শরীর থেকে রক্ত বের হবে না? অবশ্যই বের হবে। ওই মহিলাকে যখন খালিদ বিন ওয়ালিদ সহ কয়েকজন সাহাবী পাথর দিয়ে আঘাত করতেছেন, এমন সময় মহিলার রক্ত বের হয়ে গেছে। মহিলা নিজেকে পালানোর চেষ্টা করছিল। খালিদ বিন ওয়ালিদ উনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই মহিলা তো খারাপ, জিনা করেছে, আবার নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, রে খালিদ, মুখ সাবধান, তুমি তোমার জবানটাকে কন্ট্রোল করো। ওই মহিলা সম্পর্কে তুমি এমন কথা বলো না। ওই মহিলা আল্লাহর কাছে তওবা করছে, আর মহান আল্লাহ ওই মহিলার তওবা কবুল করিয়া তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, হাসান বসরির যুগের ঘটনা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনার কাছে একজন মহিলা সবক নিতেন। ওই মহিলা, তার স্বামী মারা গেছে, ওই মহিলার একটা সন্তান আছে। ওই সন্তানটা পকেটে ছেলেদের সাথে চইলা নষ্ট হয়ে গেছে। এবার ওই মহিলা ওই হুজুরের হাসান বসরির কাছে আসিয়া বলতেছে, ও আমার হুজুর, আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, পকেটে ছেলেদের সাথে চইলা নষ্ট হয়ে গেছে, আপনার কাছে দেখে দিন, আপনি তাকে তালিম করুন যাতে আমার ছেলেটা ভালো হয়ে যায়। মহিলা যখন সন্তানটাকে হাসান বসরির কাছে রেখে গেছে, কয়েকদিন যাওয়ার পর কিছু ফায়দা হয়নি। এবার মহিলা এসেছে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি তখন মহিলাকে ডাক দিয়া বলতেছেন, ওগো মহিলা, তোমার সন্তানের পিছে আমি আমার অনেক সময় ব্যয় করেছি, কিন্তু তাতে কোনো ফল হলো না। এবার সন্তানকে নিয়ে যাও। ঘটনা লম্বা, সঙ্গে বিশেষ করে দিচ্ছি। এবার যখন মহিলা তার সন্তানকে নিয়ে গেছে, এবার কিছুদিন যাওয়ার পর সন্তান যখন মৃত্যুর উপক্রম হয়ে গেছে, মার আগে বলছিল, আমি যখন মারা যাবো তখন হাসান বসরিকে যেন বলেন আমার জানাজার নামাজ পড়াতে। এবার মা গেলেন, ছেলে মারা গেল, সব কিছুর ব্যবস্থা করা হয়েছে জানাজার নামাজের জন্য। হাসান বসরি উনি যাইতেছেন না, বলে না, আমি এই ছেলে জানাজার নামাজ পড়াবো না। আল্লাহ তাআলা ইলহামের মধ্যে জানিয়ে দিলেন, ও হাসান, তোমার কাছে ওই ছেলেটা আবাদ হতে পারে, আমি আল্লাহ আমার ওই মহিলার বাচ্চার তওবা কবুল করে নিয়েছি, যাও তুমি জানাজার নামাজ পড়াও। মহিলা বলেন, আপনি প্রথমে বলছেন আসবেন না, এখন কেন আসতেছেন? বলেন না, আল্লাহ তাআলা আমাকে ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছেন ওই মহিলার ছেলে আল্লাহর দরবারে তওবা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে তওবা করতে হবে, তওবা করার মতো। আমি যে তিরমিজির হাদিস পড়ছিলাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগারগির। গরগরা শুরু হওয়ার আগে তওবা করতে হবে। আমরা যখন সাকরাত শুরু হয় তখন আয়েশা মসজিদের ইমামকে আনাইয়া তওবা করে, এটা একটা ফাইজলামি, এটা তওবা না। তো সময় থাকলে আলোচনা করলাম, আল্লাহ যেন যে আলোচনা করলাম এই আলোচনার উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। অধিবান করুন
হযরত মাওলানা হাফিজ রায়হান আহমদ সাহেব হাফিজাহুল্লাহ